রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হক আদায় করবেন। একজন বান্দার কাছ থেকে আরেকজন বান্দার হক আদায় করে দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ব্যক্ত করেছেন। সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, মুফলিস কাকে বলা হয়? মুফলিস সম্বন্ধে তোমাদের ধারণা আছে কি বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে মুফলিস, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে অসহায়, সবচাইতে গরিব, যার অর্থ নেই, যার টাকা পয়সা নেই। এই ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে অসহায়, সবচাইতে মুফলিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে অসহায়, প্রকৃত পক্ষে ওই ব্যক্তি সবচাইতে অসহায়। রোজ কিয়ামতের দিন নেক আমল নিয়ে উঠবে, নেক আমল নিয়ে আসবে। সালাত কায়েম করেছে, সিয়াম পালন করেছে, যাকাত প্রদান করেছে, আরো অন্যান্য আমল করেছে। এই সমস্ত আমল নিয়ে রোজ কিয়ামতের দিন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হবে। কিন্তু সেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায়, পৃথিবীতে সে ব্যক্তি যতদিন বেঁচে ছিল, মানুষকে গালি দিয়েছিল, তার জবানের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে। কি হয়েছিল? একজন মুসলমান কি হয়েছিল? কষ্ট পেয়েছিল। সে ব্যক্তি তার মুসলমান ভাইকে কষ্ট দিয়েছিল। শুধু তাই নয়, সে মানুষের প্রতি জুলুম করেছিল, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। সে ব্যক্তি খেয়ানত করেছিল, একজন ব্যক্তির প্রতি কি করেছিল? অপবাদ দিয়েছিল, মানুষকে অন্যায়ভাবে মেরেছিল, অন্যায়ভাবে মারধর করেছিল, মানুষকে হত্যা করেছিল, সেই মানুষের প্রতি জুলুম করেছিল। এইগুলো কাজ করার কারণে, এইগুলো খারাপ আমল করার কারণে রোজ কিয়ামতের দিন তার আমলগুলোকে কেটে দেওয়া হবে। উদাহরণস্বরূপ বিশ্বনবী বললেন যে পৃথিবীর বুকে গালি দিয়েছিল, সে ব্যক্তি কি করেছিল? যাকে গালি দিয়েছিল পৃথিবীর বুকে, সে ব্যক্তিকে কি করানো হবে? সেই মাজলুম ব্যক্তিকে, যাকে গালি দিয়েছিল, সে ব্যক্তিকে, সেই মুফলিস ব্যক্তির আমলগুলো, নেকিগুলো